গাইস, নতুন প্রজেক্ট নিয়ে চলে এলাম। নতুন ভিডিওতে স্বাগতম। আপনারা দেখছেন কেমিস্ট্রি ল্যাব 2। গাইস, আজকের প্রজেক্ট হচ্ছে প্রুসিয়ান ব্লু তৈরি। প্রুসিয়ান ব্লু একটা রঞ্জক পদার্থ, অর্থাৎ রং। এর সাথে তৈরি করা হয় সাধারণত পটাশিয়াম ফেরোসায়ানেটের সাহায্যে এবং ফেরিক ক্লোরাইডের সাহায্যে। এটা সাধারণ একটা জারণ বিজারণ বিক্রিয়া। এটা অনেকভাবে তৈরি করা যায়। এটি সাধারণত সোডিয়াম সায়ানাইডের সাহায্যে তৈরি করা যায়, কিন্তু সোডিয়াম সায়ানাইড এটা আমাকে ভয় দেয়। মানে খুবই বিষাক্ত পদার্থ সোডিয়াম সায়ানাইড, যেটা বুঝতেই পারছেন। এবং এটা আমি গ্লাভস বিনা করছি কেন, সাধারণত পটাশিয়াম ফেরোসায়ানাইড বিষাক্ত নয়। আপনারা যদি ভালো করে পটাশিয়াম ফেরোসায়ানাইডের বা ফেরোসায়ানাইড স্ট্রাকচারটা দেখেন, একটা ফেরিক আয়নের মধ্যে 6খানা সায়ানাইড বন্ড আছে, তার জন্য এটা বিষাক্ত নয়। এবং এই বিক্রিয়াটা হচ্ছে Fe2+ এবং Fe3+ এর রিয়াকশন। আর এখানে Fe হচ্ছে মূল ধাতু, ফেরাস এবং ফেরিক আয়ন। এবং চমৎকার বিষয় হচ্ছে এটা একটা ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এটা সাধারণত ভারী থেরিয়াম ধাতু এবং রেডিওঅ্যাক্টিভ থেরিয়াম ধাতুর উপর কাজ করে, এবং এটি রঞ্জক পদার্থ হিসাবে ব্যবহার হয়। আমার হাতেও দেখতে পাচ্ছেন। চলো গাইস, প্রুসিয়ান ব্লু তৈরি করা যাক। এবং এতে ব্যবহৃত আরেকটি কেমিক্যাল হয়, সেটি হচ্ছে ফেরিক ক্লোরাইড। এবার আপনারা অনেকে বলেন যে ফেরিক ক্লোরাইড কী করে তৈরি করতে হবে। ফেরিক ক্লোরাইড তৈরি খুবই সোজা। আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি ফেরিক ক্লোরাইড তৈরি। সাধারণত আগে ফেরাস ক্লোরাইড তৈরি করতে হয়। FeCl2 HCl এর সঙ্গে যখন আয়রন মেশাতে হয় তখন FeCl2 তৈরি হয় এবং হাইড্রোজেন গ্যাস ইভলভ হয়। এবং তারপর এটাকে অক্সিডাইজ করতে হয়। FeCl2কে কীভাবে করতে হয়, তার মধ্যে অক্সিজেন গ্যাস চালিত করতে হয়, নয়তো হাইড্রোজেন পারঅক্সাইড দিতে হয়। হাইড্রোজেন পারঅক্সাইড দিলেই ফেরাস ক্লোরাইড তৈরি হয়, ফেরিক ক্লোরাইড তৈরি হয়, FeCl3। এটা হচ্ছে FeCl3 ফেরাস ক্লোরাইড। এবং আমি এর মধ্যে নেব পটাশিয়াম ফেরোসায়ানাইড। ফেরাস ক্লোরাইড সলিউশন নিয়েছি। এর মধ্যে কত পার্সেন্ট মানে কত গ্রাম নিচ্ছি সেটা জানি না। তবে আমি পটাশিয়াম ফেরোসায়ানাইড খুব বেশি নেব না। এখানে আমি প্রায় 2 থেকে 3 গ্রাম পর্যন্ত পটাশিয়াম ফেরোসায়ানাইড নেব। পটাশিয়াম ফেরোসায়ানাইডের রং হচ্ছে হলুদ রঙের, মানে হালকা হলুদ রং, ক্রিস্টাল। এটা পাউডার ক্রিস্টাল, মানে খুবই গুঁড়ো গুঁড়ো ছোটো ছোটো ক্রিস্টাল। গাইস, যখন আমি ডাইরেক্টলি এখানে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন হলুদ রঙের, দেখতে সুন্দর চিকচিক করছে। চলো গাইস, এর মধ্যে ডিস্টিল ওয়াটার অ্যাড করা যাক। তাহলে আমি এটাকে বন্ধ করে রাখি। গাইস, আপনারা জানেন কি এই সায়ানাইডের সাহায্যে এই রং করাকে সাধারণত বলা হয় সায়ানোটাইপিং। কারণ এর মধ্যে সায়ানাইড জাতীয় কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। সায়ানাইড না ঠিক ফেরোসায়ানাইড, কিন্তু তাও এটা সায়ানোটাইপিং বলে। এবং এটার সাথে ব্লু প্রিন্ট তৈরি করা হয় এই নীল রঙের সাহায্যে, প্রুসিয়ান ব্লু। ভালো করে ডিজলভ করে নি গাইস এটাকে। গাইস, দেখতে পাচ্ছেন ডিজলভ হয়ে গেছে। এটা প্রায় ক্লিয়ার সলিউশন, হালকা হলদে হলদে ভাব। এবার গাইস, এর মধ্যে আমি দেবো ড্রপ ওয়াইজ ফেরিক ক্লোরাইড। ওকে, দেওয়া যাক ফেরিক ক্লোরাইড। এবং দেখবেন গাইস সৌন্দর্য। 1 2 3 গাইস, অ্যামেজিং তাই না গাইস? পটাশিয়াম ফেরোসায়ানাইডের সঙ্গে ফেরিক
ফেরিক ক্লোরাইড বিক্রিয়া করলে তৈরি করে পটাশিয়াম ক্লোরাইড KCl এবং প্রুসিয়ান ব্লু, অর্থাৎ ফেরাস সায়ানাইড, মানে ফেরিক ফেরোসায়ানাইড। এরা জটিল লবণ এবং এটা জলে অদ্রাব্য, মানে জলে ডিজলভ হয় না, তাই এটা গাঢ় নীল রঙের থিতিয়ে পড়ে, সাবলিমেট হয়, মানে থিতিয়ে পড়ে, প্রেসিপিটেট হয়, এবং দেখতে হেভি। এবং গাইস এটাকে যদি আপনারা ড্রাই করেন, মানে শুকিয়ে এটা চাইলে পাউডার রং হিসাবে ব্যবহার করতে পারেন, স্টোর করতে পারেন। চলো গাইস দেখা এটার রং। গাইস দেখুন নীল রং, এটার সাহায্যে তৈরি করা হয় ব্লু প্রিন্ট। চলো গাইস মাস্টারপিস তৈরি করা যাক। গাইস এটা হচ্ছে আমার মাস্টারপিস, লাভ মানে ভালোবাসা। আরেকটা মাস্টারপিস তৈরি করা যাক। গাইস এই মাস্টারপিসটা হচ্ছে লাইক। আপনারা প্লিজ ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং ভালোবাসার প্রকাশ হিসাবে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে দাঁড়াবেন। এবং এর সাহায্যে পরে আমি আরও অনেক ভিডিও আসবে প্রিসিয়ান ব্লু, আরও বিভিন্ন রং, ডাই ইত্যাদি উপর। এটা হচ্ছে প্রুসিয়ান ব্লু। এটা কি আপনারা চাইলেন ফিল্টার আউট করে শুকিয়ে মানে ডিহাইড্রেট করে পাউডার রং হিসেবে ব্যবহার করতে পারেন, স্টোর করতে পারেন, পরে এর মধ্যে জল মিশিয়ে বা অয়েল মিশিয়ে রং তৈরি করতে পারবেন আপনার সুবিধা মতো, এবং দেখতে বেশ সুন্দর লাগে এবং এটা রং হিসেবে ব্যবহার করা হয়। ওকে গাইস দেখা হবে অন্য ভিডিওতে। বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।